এই যে মুড়ি। বাংলার গ্রামীণ খাবারের কথা আসলে সবার আগে যে নামটি মনে পড়ে সেটি হলো মুড়ি। আজ আমি এসেছি যশোরের মনিরামপুরে। এখানে এখনো ঐতিহ্যবাহী পদ্ধতিতে হাতে ভাজা মুড়ি তৈরি হয়। এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়ল একটি বিশাল কাঠের চুল্লি। কাঠ জ্বালিয়ে এই চুল্লিতেই তৈরি করা হয় সেই গরম চুলা, যেখানে সারাদিন ধরে চলে মুড়ি ভাজার কাজ। এখানে দেখতে পাচ্ছেন মুড়ি তৈরির জন্য ব্যবহার করা বিশেষ লাল চাল। বড় বড় বস্তায় করে এই চাল আনা হয়। বাজারে এই চালের দাম কেজি প্রতি প্রায় 40 থেকে 45 টাকা। প্রথমে এই চাল কড়াইতে হালকা ভাজা হয়। বেশি ভাজা যাবে না, শুধু গরম হাওয়ার মতো হালকা ভাজাই যথেষ্ট। তারপর সেই ভাজা চাল ঢালা হয় গরম বালির মধ্যে। মুহূর্তের মধ্যেই সেই চাল মুড়িতে রূপ নেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শেষ করতে হয়, না হলে মুড়ি পুড়ে যাবে। তাই এখানে দরকার হয় দক্ষ কারিগর। এই পুরো কাজে দরকার হয় 3 জন মানুষের। একজন চাল ভাজে, আরেকজন সেই চাল দিয়ে মুড়ি তৈরি করে, আর তৃতীয় জন ঝাঁঝরি বা নেটের পাত্রে মুড়ি রেখে বালি ঝরানোর কাজ করে। দলবদ্ধভাবে সুনিপুণ কায়দায় এভাবে তৈরি হয় হাতে ভাজা মুড়ি। 1 কেজি চাউল থেকে যে মুড়ি পাওয়া যায় সেটি বিক্রি হয় 70 থেকে 75 টাকা কেজি দরে। অর্থাৎ চালের দাম যেখানে 40 টাকা, সেখানে মুড়ির দাম প্রায় দ্বিগুণ। এভাবে মুড়ি ভাজা শুধু একটি ঐতিহ্য নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবার চালিয়ে নিতে এখানকার অনেকেই এই পেশার উপর নির্ভরশীল। বাংলার গ্রামীণ খাবারের কথা আসলেই সবার আগে যে নামটি মনে পড়ে সেটি হলো মুড়ি। সকালের নাশতায়, বিকেলের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে সব জায়গাতে মুড়ির আলাদা কদর রয়েছে। তবে হাতে ভাজা মুড়ির স্বাদ একেবারেই ভিন্ন, যা খেতে যেমন সুস্বাদু তেমনি নিরাপদও, কারণ এতে কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না। আমরা এখানে এসে গরম গরম মুড়ি খেলাম, স্বাদ ছিল দারুণ, একেবারেই আসল দেশের মুড়ির স্বাদ। আরও ভালো লেগেছে এখানকার মানুষজনের আন্তরিকতা। তারা আমাদের হাতে ভাজা মুড়ি উপহার দিলেন। মনিরামপুরের হাতে ভাজা মুড়ি শুধু একটি খাবার নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ। হাতে ভাজা এই মুড়ি আমাদের মনে জায়গা করে নিল এক অমলিন অভিজ্ঞতা হিসেবে।